আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো গত লেসনে আমরা দেখেছিলাম কিভাবে ডার্টে আমাদের ফর লুপ এবং হোয়াইল লুপ নিয়ে কাজ করতে হয়। আশা করি আপনারা সবাই ফর লুপ এবং হোয়াইল লুপটি ভালো করে বুঝেছেন। এবং আজকে আমাদের আরও তিনটে লুপ আছে ডার্টের ভিতরে। একটা হলো ডু হোয়াইল, ফর ইন এবং ফর ইস লুপ। ওকে, এই তিনটে লুপ কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা একটু দেখব। তো আমরা ডু হোয়াইল নেওয়ার জন্য প্রথমে আমাদের লিখতে হবে প্রথমে একটা ইনিশিয়াল নাম্বার নিব, যেটা আমাদের ফর লুপ এবং হোয়াইল লুপ আমরা দেখেছি। তো ইনিশিয়াল ভ্যালুটা আমরা দিলাম কত, 0। ওকে, দেন হলো ডু। তো ডু এর ভিতরে আমরা একটা কাজ করব, যে প্রিন্ট এই যে নেমসের ভিতরে যে আইটা আছে সেই আই এর ভ্যালুটাকে আমরা বাই ডিফল্ট প্রিন্ট করব। আই কোনটা এখন বর্তমানে আই হইলে আমাদের 0। তাহলে এখানে নেমস 0 বলতে আমরা কি বুঝি, একটু কেউ আমাকে বলবেন। যে এখানে আমরা লিখছি যে নেম ব্র্যাকেট 0, তাহলে এই নেম ব্র্যাকেট 0 আসলে এখান থেকে কোন মানটা আসবে? নো মান। ওকে, তো এরপরে কি করব? হ্যাঁ, এরপর আমরা হোয়াইল লিখব এবং হোয়াইলের ভিতরে আমরা বলবো যে নেমস ডট লেন্থ। ওকে, আচ্ছা, এক মিনিট প্লিজ। আচ্ছা, তো এইখানে আমাদের হোয়াইল এবং ডু হোয়াইলের ভিতরে মোট ডিফারেন্সটা কোথায় এটা আমাদের বুঝতে হবে। সো হোয়াইল লুপটা হলো যখনই আমাদের কন্ডিশন সত্য হতো তখনই হলো আমাদের ওই ফাংশনের ভিতরে ঢুকতো এবং হলো আমাদের ওই ব্লকটা প্রিন্ট হইতো। ওকে, এখন তাহলে ডু হোয়াইলটা আমরা কেন ইউজ করব? ডু হোয়াইলটা আমরা তখনই ইউজ করব আমাদের কন্ডিশন চেক করার আগে যদি আমাদের একটা অ্যাকশন নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা ডু হোয়াইলটা ব্যবহার করি। সাপোজ আমাদের কন্ডিশন মিথ্যা, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা কন্ডিশন চেক করার আগেই আমরা একটা অ্যাকশন নিব। ওকে, আপনি এটা বলতে পারেন যে আপনি এখান থেকে যে কোনো একটা নাম আপনি প্রিন্ট করবেন কন্ডিশন চেক করার আগেই। ওকে, আচ্ছা, আমরা প্রথমে একটু কোডটাকে রান করি। তারপরে বাকিটা বলতেছি। ওকে, আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা কি? এখানে কিন্তু আমরা আয়ের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি না, রাইট? সো এখানে হলো আমাদের আয়ের ইনক্রিমেন্টটা করতে হবে। তো প্রথমে আমি একটা এক্সপ্লেন করি যে কি হচ্ছে। যে প্রথম হলো আমাদের এই ডু এর ভিতরে আসবে, ডু এর ভিতরে এসে আমাদের এই নেমস থেকে আমাদের 0তম ইন্ডেক্সটা প্রিন্ট হবে। তো এখানে চাই আমরা 1তম প্রিন্ট করবো বা 2তম প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দেবো। ওকে, এরপরে হলো আয়ের মানটা 1 করে বাড়বে। তো এখানে আমাদের আয়ের মান ছিল কত, 0। এখন আমাদের আয়ের মান কত হলো, 1 হলো। সো দেন হলো আমরা কন্ডিশন চেক করব যে আয়ের মান নেমস ডট লেন্থের ছোট নাকি বড়। তাহলে নেমস ডট লেন্থের মান আছে কত, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এখানে আমাদের এই লিস্টের লেন্থ কত, 10। ওকে, সো আয়ের মান এখন কত, 1। তো 10 এর থেকে 1 অবশ্যই কি ছোট, তার মানে কন্ডিশন সত্য। তাহলে কি হবে, এই ডু ব্লকটা আবার এখানে ঢুকবে এবং এটাকে হলো আবার প্রিন্ট হবে। ওকে, সো যদি আমরা একটু রান করি এখন অ্যাগেন, ওই সময় এটা হয়ে গেছে ইনফিনিটি লুপ, কারণ কি আমরা এখানে কন্ডিশন দিয়েছিলাম না, এই কারণে। ওকে,
মানে ব্রেক হবে। না, এখানে এখানে কন্ডিশন যখন আমাদের ফলস হয়ে যাবে তখন বাইরে ফলে এটা ক্লোজ হয়ে যাবে। এখানে হয়তো বা আগের যে এইটা এক্সিকিউশনটা সেটা এখনো চলতেছে আর কি। ওকে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের এইটুকু আমরা পরে আসি। ফার্স্ট অফ অল আমরা হলো একটু এটাকে প্রিন্ট করি যে নেমস। ওকে, সো আমরা একটু টার্মিনালটা প্রথমে অন করে দিচ্ছি। ওকে, সো এখন যদি আমরা বলি যে রান স্টার্ট ডিবাগিং, আমাদের ওই লুপটা এখনো চলতেছে। এটা কোনোভাবে ক্লোজ হচ্ছে না। আমাদের এটা করতে হবে, আমাদের হলো অ্যাগেন আমাদের আইডিটা একদম ক্লোজ করে দিতে হবে। নাথিং টু ডু, কিছু করার নেই। ওকে, সো আমরা এখন খেয়াল করতে পারতেছি যে আমাদের আউটপুটটা আমরা পেয়ে গেছি। আসলে ওই সময় আমাদের লুপটা হয়ে গেছে ইনফিনিটি লুপ। তো ইনফিনিটি লুপটা আসলে কোনো কারণে ক্লোজ হচ্ছিল না, যদি আমরা টার্মিনালটা অফ করে দিয়েছিলাম কিন্তু আমাদের লুপটা ক্লোজ হচ্ছিল না। ওকে, তো এখন একটা আমরা খেয়াল করি যে আমাদের কিন্তু আউটপুটটা এখানে আমরা পেয়ে গেছি, রাইট? আচ্ছা, এইটা হলো আমাদের যে প্রথম এই প্রিন্টটা হচ্ছিল এই লিস্টটা, পরে হইলো আমাদের এখানে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখানে একটা কাজ করছি, সেটা কি আমরা, সেটা হলো এখানে আমরা 0 দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 0 না, এখন বলবো আমরা আই এর মান। ওকে ওকে, এখন আমি একটু এক্সপ্লেন করি আউটপুটটা একবার রান করে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লিস্টের আইটেমগুলো আমাদের এক এক করে প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা একটু বলি যে এখানে কিরকম কাজ হচ্ছে। সো প্রথমে আমরা আই এর মান 0, দেখো বলতেছি আমরা ডু মানে তুমি করো। সো প্রিন্ট নেমস আই, নেমস আই মানে কি আই এর মান 0, তাহলে আই এর মান 0 কোনটা আমাদের নো মান, সেটা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেল। ওকে, দেন হলো আই এর মান 1 বাড়ছে। সো যখন আই এর মান 0 থেকে 1 হয়েছে, তারপরে আমাদের কন্ডিশন চেক হয়েছে যে আই এর মান 10 থেকে ছোট কিনা, যেহেতু আমাদের লেন্থ হলে কত 10। হ্যাঁ, আই এর মান 10 থেকে ছোট, আই এর মান বর্তমানে কত আছে 1 আছে। কন্ডিশন সত্য, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই দুইয়ের ভিতরে যে কাজটা সেটা আবার অ্যাগেইন করবে। তাহলে কি হবে, এখন আই এর মান বর্তমানে কত আছে 1 আছে। তাহলে আই এর মান যদি 1 থাকে তাহলে নেমস 1 মানে কোনটা, এখানে আমাদের রাকিবটা প্রিন্ট হবে। ওকে, এরপরে অ্যাগেইন আই এর মান 1 বাড়বে, তাহলে আই এর মান 1 থেকে 2 হবে। তো এখানে খেয়াল করবে যে 10 এর থেকে 2 হলো ছোট, কন্ডিশন সত্য, আবার এখানে 2 কাজ করবে। ওকে, এরকম করতে করতে যখন আমাদের আই এর মান আমাদের 9 হয়ে যাবে, মানে 9 হয়ে যাবে, তখন দেখবে যে 10 থেকে 9 ছোট, তখন হলো কি সর্বশেষ আইটেমটা মানে লিস্টের 9তম ইন্ডেক্সটা প্রিন্ট হবে। এরপরে কি হবে, যখন দেখবে যে আই এর মান 10 হয়ে গেছে ইনক্রিমেন্ট হয়, তখন আমাদের কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, এখানে আর ঢুকবে না, এখানে আমাদের কি হবে, লুপটা শেষ হয়ে যাবে। ওকে, এখন যদি কোনো কারণে আমাদের এই কন্ডিশন মিথ্যা হয়, সাপোজ এখানে আমরা লিস্টের বদলে বলে দিলাম কি গিটার দেন, রাইট? তাহলে এখন কি হচ্ছে একটু খেয়াল করি যে আমরা, আচ্ছা এখানে আমরা বললাম যে গিটার দেন। ওকে, তো এখানে কি হচ্ছে যে আই এর মান কত আমাদের 0। সো প্রথমে কি হচ্ছে আমাদের এইখানে আই এর যে 0তম ভ্যালুটা সেটা কিন্তু একবার প্রিন্ট হয়ে গেছে কন্ডিশন চেক করার আগেই। দেন হলো কি আমরা আই এর মান 1 বাড়ালাম,
তখন আমরা দেখলাম যে কন্ডিশন মিথ্যা, কারণ কি i এর মান বর্তমান কত আছে, 1 আছে, মানে 0 থেকে হলো আমাদের 1 হয়ে গেছে। এখানে যখন আমাদের i এর মানটা 1 হয়ে গেছে, তো আমাদের এখানে কি বলছে যে লেন্থের থেকে আমাদের i এর মানটা বড়, কিন্তু এটা কিন্তু কি মিথ্যা, রাইট? কারণ কি বর্তমানে i এর মান হচ্ছে কি তোমার 1, বাট আমাদের এই লিস্টের লেন্থ কত 10, তাহলে 10 এর থেকে তো 1টা কি হতে পারে না, বড় হতে পারে না, তার মানে কি কন্ডিশন মিথ্যা। তাহলে শুধুমাত্র এই কন্ডিশন চেক করার আগে আমাদের 2 এর ভিতরে যেটা ছিল শুধুমাত্র ওইটাই আমাদের প্রিন্ট হবে, এবং যখন দেখবে যে কন্ডিশন মিথ্যা তখন হলো এই ব্লকের ভিতরে আর আসবে না এবং আমাদের এখানে লুপটা শেষ। ওকে, যদি আমরা এখন রান করি, তো শুধুমাত্র দেখবেন যেটা আমাদের কন্ডিশন চেক করার আগে যেটা আমাদের প্রিন্ট হয়েছিল সেটাই কিন্তু শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, যদি আমাদের এরকম কখনো প্রয়োজন হয় যে কন্ডিশন চেক করার আগে আমরা যে কোনো একটা অ্যাকশনস নিব, তখন শুধুমাত্র আমরা ডু হোয়াইল লুপটা ব্যবহার করব। সবাইকে বুঝতে পেরেছি? সবাই একটু রেসপন্স করুন প্লিজ, সবাই বুঝতে পেরেছেন কিনা। হ্যালো, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে হোয়াইল এবং ডু হোয়াইলের ডিফারেন্সটা কোথায়। হোয়াইলে হইলো কন্ডিশন যখন সত্য হবে তখন ব্লকের ভিতরে ঢুকে কাজ করবে, আর ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন চেক করার আগে একবার কাজ করবে, তারপর কন্ডিশন সত্য হলে তারপর অ্যাগেন কাজ করবে, আর যদি কন্ডিশন মিথ্যা তাহলে ওখানেই শেষ। ওকে, এটা হলো ডু হোয়াইল এবং হোয়াইলের ডিফারেন্স। ওকে, এখন আমরা কি করব, এখানে হলো একটা আমরা ফর ইচ লুপ নেব, ফর ইচ লুপ। তো ফর ইচ লুপটা কি, এটা মডার্ন লুপ, যেগুলো হলো আমাদের মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। ওকে, সাপোজ মনে করেন এইখানে হলো আপনার একটা লিস্ট আছে, সেই লিস্টের আপনি প্রত্যেকটা এলিমেন্টকে আপনি দেখতে চান। ওকে, বা আপনি প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ফর লুপ ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে হোয়াইল লুপ ইউজ করতে পারেন। কিন্তু ফর ইচ লুপ ইউজ করলে কি হবে, আপনাকে ওই যে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, তারপরে হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই যে বিভিন্ন ঝামেলাগুলো আছে এগুলো আর আপনাকে পোহাতে হবে না। আপনি জাস্ট কি লিখবেন, লিস্টের নাম লিখবেন, লিস্টের নাম ছিল কি নেমস ডট ফর ইচ, এবং এইখানে হলো আমার নেমসটা আসবে, এবং এইখানে জাস্ট আমরা বলবো কি যে প্রিন্ট নেমস। ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু কোনো আমাদের ইনিশিয়াল ভ্যালু নাই, কোনো আমাদের কন্ডিশন নাই যে কোনো থামতে হবে, রাইট? কোনো আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই, শুধু বলতে কি বললাম যে নেমস ডট ফর ইচ, এবার দুইটা ব্র্যাকেট দিলাম এবং দুইটা ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র লিখলাম আমার নেমস। এই নেমস মানে এই নেমস না, এই নেমস মানে হলো আপনার একটা ভেরিয়েবল, যে আপনার এখান থেকে প্রত্যেকটা আইটেমকে নিয়ে এসে সে এই নেমস এর ভিতরে স্টোর করবে। এটাকে দুইটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দুইটা কেন হবে? জি, বুঝতে পারিনি। আচ্ছা, এখানে বলতেছেন যে আপনি হ্যাঁ দুইটা ফার্স্ট ব্র্যাকেট কেন হবে? হ্যাঁ, এটাকে বলা হয় একটা ফাংশনস। ওকে, এবং এটাকে বলা হয় এনিনোমাস ফাংশনস। যখন দেখবেন যে কোনো ফাংশন আছে, যদি আপনারা এখন ফাংশন নিয়ে ক্লাস করেন নাই, যদি কোনো ফাংশনের নাম না থাকে সেটাকে বলা হয় এনিনোমাস ফাংশনস। এবং দেখেন এইখানে হলো আমাদের দুইটা ব্র্যাকেট কেন ইউজ করতে হচ্ছে, কারণ এইখানে আমাদের একটা ভেরিয়েবল নিতে হচ্ছে এবং এই ভেরিয়েবলের ভিতরে হলো আমাদের এই নামগুলো এক এক করে আসবে। আর এইখানে আরেকটা ব্র্যাকেট কেন ইউজ করতে হচ্ছে, যে এইটার পরে আমাদের এখানে আরেকটা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। এই কারণে হলো এখানে আমাদের দুইটা ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। ওকে, এবং এই ফরম্যাটটা হলো আমাদের লিখতে হবে। এখন এখানে কি হচ্ছে, এখানে হলো প্রথম থেকে শুরু করে আপনার নোমান, রাকিব, হাসান, এরকম প্রথমে আসবে কি, প্রথম হলো এই নেমের ভিতরে হলো আপনার এখানে এই নেমের ভিতরে হলো প্রথমে এই নেমস মানে কি এই লিস্ট থেকে হলো প্রথম আপনার 0তম ইন্ডেক্স মানে নোমান, সেটা আসলে এখানে আসবে, যখন এটা প্রিন্ট হবে। এরপর হলো রাকিব আসবে এই নেমের ভিতরে, তারপর রাকিব প্রিন্ট হবে, তারপর হলো হাসান আসবে এই নেমের ভিতরে, হাসানটা প্রিন্ট হবে। এরকম করে যতক্ষণ পর্যন্ত আপনার এই লিস্টের ভিতরে আইটেম আসে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে এবং প্রত্যেকটা আইটেমকে হলো প্রিন্ট করবে। ওকে, এই ক্ষেত্রে হলো আপনার ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এগুলোকে আপনাকে লিখতে হবে না। এখন এটা হলো সুবিধা। অসুবিধা কোনটা? অসুবিধা হলো যে চাইলেই আপনি একটা জায়গা থেকে শুরু করতে পারবেন না।
সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি একদম এই নোমান থেকে শুরু করবেন না, আপনি এখান থেকে শুধুমাত্র হাসান থেকে শুরু করে ইমরান পর্যন্ত দেখবেন, সেটা কিন্তু আপনি এখানে পারতেছেন না, যেটা আপনি ফল লুপ বা হয় লুপে পারবেন। কারণ কি, আপনি ফল লুপে মনে করেন এখান থেকে স্টার্ট করলেন আর কন্ডিশন দিলেন এখানে যে শেষ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র আপনি এই আইটেমগুলো হাসান থেকে শুরু করে ইমরান পর্যন্ত আপনি এই আইটেমগুলো দেখতে পারবেন, রাইট। বা যখন আপনি ফর ইচ লুপ ইউজ করবেন তখন হলো আপনাকে প্রত্যেকটা আইটেমই নিয়ে কাজ করতে হবে, আপনি কন্ডিশন দিয়ে দিয়ে হলো আপনি আইটেমগুলোকে ব্লক করতে পারবেন না। ওকে, এটা হলো আপনার সমস্যা। তো যদি আমাদের এরকম প্রয়োজন হয় যে একটা লিস্টে সবগুলো আইটেম নিয়ে আমরা কাজ করব, তখনই শুধুমাত্র আমরা হলো ফর ইচ লুপ ব্যবহার করতে পারবো। সবাইকে বুঝতে পেরেছি? ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম এখানে আমার প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের ফর ইচ লুপ। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, আপনি একটা কাজ করতে পারবেন, সেটা কি যে স্পেসিফিক মনে করেন একটা আইটেম যখন আপনার আসছে, সাপোজ যখন আমাদের এখানে যারা আসবে তখন আমরা সেটাকে আমরা এই লুপটাকে বন্ধ করে দেব, সেটা কিন্তু আমরা করতে পারবো। তাহলে কি করতে হবে, আমরা চেক করব ইফ যদি নেম, হ্যাঁ বলুন, নেম ইকুয়াল টু যারা, জেড এ আর এ যারা, দেন হলে এটাকে আমরা কি করতে পারবো, ব্রেক করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করি, যেহেতু আমরা ইফ কন্ডিশন ইউজ করেছি, সো ইফ নেম যারা হয় তাহলে হলো আমরা এখানে এটাকে ব্রেক করে দেব। ওকে, এক্সিট বলে আছে নাকি দেখো, ব্রেক তো থাকার কথা। আচ্ছা, আমরা একটু ইরোরটা পড়ে দেখি কি বলতেছে এখানে। আচ্ছা, এইখানে হলো আমাদের a break statement cannot be used outside of loop or switch statement, try removing the break statement। আচ্ছা, ওকে, এখানে কি রিটার্ন নামে কিছু আছে? আচ্ছা, এখানে হলো আমরা রিটার্ন নামে একটা কিছু পাচ্ছি। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হলো এটাকে ডিবাগ করতে পারি। সো আমরা কিন্তু এখানে কিছু প্রিন্ট করি না, রাইট। সো আমরা এইখানে এই ইফের পরে বলতে পারি যে প্রিন্ট নেম। আচ্ছা, নেম ইকুয়াল টু যারা, আমাদের এইখানে রিটার্নটা কোনো কারণে কাজ করতেছে না, আই থিঙ্ক। আচ্ছা, ফর লুপের ভিতরে হইলো আমরা ইউজ করতে পারি ব্রেক। অথবা আই থিঙ্ক যে আপনার ফর ইচ লুপের ভিতরে ব্রেক ইউজ করা যায় না, আমরা একটা দেখতে হবে জিনিসটা। সো আমরা একটু হেল্প নিয়ে, হ্যাঁ বলুন। প্রিন্টে হয়নি তাই না স্যার? বুঝতে পারিনি, হ্যালো। যারা প্রিন্ট হয়নি, ও আচ্ছা, যারা আউটপুটে আচ্ছা আউটপুটে হলো যারা প্রিন্ট হয়নি, রাইট। ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো এইখানে আচ্ছা, তো যখন হলো যারাটা, যখন যারা ইকুয়াল টু হয়ে গেছে তখন হলো সেটাকে রিটার্ন করে দিয়েছে। ওকে, তো আমরা এখানে হলো আউটপুটটা আমাদের প্রিন্ট হয় নাই। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা আরেকটা বিষয় শিখলাম যে যখন হলো
আমাদের দুইটা কন্ডিশন সত্য হয়ে যায় এবং যখন আমরা রিটার্ন করি তখন হলো ওইটা আমাদের হলো আর কি করে এই ফাংশনটাকে রিটার্ন করে দেয়। আর যখনই এই ফাংশনটাকে রিটার্ন করে দেয় তখন ওই স্টেপটা হলো আর প্রিন্ট হয় না। ওকে, তো আমরা এখানে কেন ব্রেক ইউজ করতে পারতেছি না সেটা আমরা একটু পরে দেখি। আমরা একটু এর হেল্প নিয়ে দেখবো যে কেন ব্রেক ইউজ করতে পারতেছি না। ওকে, তার আগে হলো আমরা এইখানে আমরা আরেকটা লুপ আছে সেই লুপটা ইউজ করে ফেলি আর কি। তো এটা গেল আমাদের ফর ইচ লুপ, যেখানে আমরা কি পারি প্রত্যেকটা আইটেমকে হইলো আমরা একটা একটা করে ধরে ধরে সেটাকে প্রিন্ট করতে পারি। ওকে, সো এখন আমরা কি করবো, একটা আমরা আরেকটা মডার্ন লুপ যেটাকে বলা হয় আমাদের ফর ইন লুপ, সেই লুপটা ব্যবহার করব। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে বার আই অথবা নেমই বলি আমি, বার নেম ইন নেমস এবং এইখানে আমরা প্রিন্ট করতেছি যে নেম। আচ্ছা, এইখানে আমরা নেম, তো এটা একটু খেয়াল করেন যে এইখানে কি হচ্ছে আসলে। এখানে হচ্ছে কি যে ফর বার নেম ইন নেমস, তাহলে এই নেমসটা কি, এই নেমসটা হলো আমাদের এই লিস্টের নেমটা। ওকে, এই নেমটা হলো আমাদের এই লিস্টের নেমটা। আর এইখানে আমরা বলবো ভেরিয়েবল, ভেরিয়েবল মানে কি এই লিস্ট থেকে প্রত্যেকটা আইটেম নিয়ে নিয়ে আমাদের প্রথমে এই নেমের ভিতরে স্টোর হবে, ওই ফর স্লুপের মতো করে। ওকে, এবং এইটা হলো টাইপ। টাইপ মানে কি, আপনি এইখানে যে নেমটা আপনার স্টোর হচ্ছে এই নেমের ভ্যালুটা কোন টাইপের। যেহেতু এইখানে আমাদের প্রত্যেকটা স্ট্রিং টাইপের, চাইলে আপনি এখানে এভাবে করে হার্ড কোডেড করে স্ট্রিং বড় দিতে পারেন। ওকে, আর যদি এরকম হয় যে আপনার লিস্টের প্রত্যেকটা আইটেম আপনার স্ট্রিং না, সাপোজ এইখানে মনে করেন যে কামালের পরিবর্তে আপনি 24 দিলেন। ওকে, এখানে 24 দিলে আপনাকে এখান থেকে স্ট্রিং সরাতে হবে, কারণ এখানে আপনার হলো জেনেরিক্স বলা আছে। তো এখানে আপনি 24 দিলেন, সেক্ষেত্রে এই 24 এটা কিন্তু আপনার কি না, স্ট্রিং না, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা এরর পাবেন। সো আমি একটু এখানে রান করে দিচ্ছি। দেখেন এখানে কি বলছে যে ইন্টার টাইপ ইন্টার ইজ নট এ সাব টাইপ অফ টাইপ স্ট্রিং। মানে কি, খেয়াল করেন একটু যে এখানে ফারা, এই ফারা পর্যন্ত হলো ঠিকমতো প্রিন্ট হয়েছে, বা যখন এখানে 24 চলে আসছে তো 24 তো এই নেমের ভিতরে অবশ্যই আসছে, রাইট? আর যখন এই নেমের ভিতরে 24 আসছে তখন হলো আপনার দেখছে যে 24 হলো স্ট্রিং টাইপের না, তখনই মূলত আমরা এখানে এররটা পাচ্ছিলাম। ওকে, সো এইখানে যদি আমরা চাই যে আমরা টাইপ সেট থাকবো, সেক্ষেত্রে স্পেসিফিক টাইপ না বলে এখানে আমরা ডাইনামিক বা বার ইউজ করতে পারি। আর ডাইনামিক বার আমরা যখন ইউজ করি তখন আমরা ওই ডাইনামিক বা বারের ভিতরে আমরা যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। এটা তো আমরা অলরেডি সবাই জানি, রাইট? ওকে, সো আমরা আরেকবার রিকিউব করে ফেলি, সেটা কি যে নেমসের এই নেমসটা হলো আমাদের লিস্ট। হ্যাঁ বলুন। বলছি স্যার আমি আজকে একটু লিভ করব, একটা যাওয়ার আছে, আমি বাকিটা আমি ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো এইটা হলো আমাদের লিস্ট এবং এই লিস্টটা, জি বলুন। আমার অ্যাসাইনমেন্ট সবগুলো হয়ে আছে, 5টাই একটু জমা করা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, লিভ দিন, সমস্যা নাই। তো এখানে আমাদের নেমসটা হলো আমাদের লিস্ট এবং এই লিস্টে আমাদের এখানে বলতে হবে এবং প্রত্যেকটা আইটেমকে হলো আমরা এখানে এইখানে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসবো। তো এইখানে যে নেম লিখতে হবে এমন না, আপনি এখানে যে কোনো ভ্যালু বা যে কোনো ভেরিয়েবল নিয়ে আপনি এখানে লিখতে পারেন। ওকে, দেন আমরা কি করতেছি, আমরা হলো প্রত্যেকটা নেমকে একবার করে এখানে প্রিন্ট করতেছি, রাইট? সো যদি আমরা এখন এটাকে রান করি অ্যাগেন, স্যার নেমের জায়গায় যে কোনো ভেরিয়েবল নিলে নেমসের জায়গায় তো নেমস নিয়ে লাগবে, ইন নেমস। হ্যাঁ হ্যাঁ, নেমসের জায়গায় আপনার নেমস লিখতে হবে, কারণ নেমস হলো আপনার লিস্ট। তো আপনি এই নেমসটা হলো এই নেমস, যদি আপনি এখানে চেঞ্জ করেন এখানে চেঞ্জ করতে হবে। ওকে, আর এইখানে এই যে নেমটা এটা হলো আপনার এই প্রত্যেকটা আইটেম এসে কির মধ্যে স্টোর হবে সে ভেরিয়েবলটা। তো আপনি এখানে বলেন যে এইখানে যদি বলেন যে আই, তাহলে আপনার আই ভিতরে এসে স্টোর হবে। ওকে, তাহলে আপনি এখানে আইটাকে প্রিন্ট করবেন। তো আপনি এখানে যেটা দিবেন সেটাই হলো আপনার এখানে ভেরিয়েবল হিসেবে কাজ করবে। ওকে ওকে, আচ্ছা, তো এখন আমরা আরেকবার যাব হলো আমাদের ফর ইচ লুপে এবং ওখানে কেন ব্রেক কাজ করতেছে না আমরা একটু দেখে নিব।
সো আপনাদের কি সবাই চ্যাটজিপিটি অ্যাকাউন্ট আছে এভরিওয়ান? চ্যাটজিপিটি অ্যাকাউন্ট আছে স্যার। ওকে, তো আমরা একটু আজকে এআই হেল্প নিই এখানে আর দেখি প্রবলেমটা কোথায়। সো আমাদের এই লিস্ট আছে, এখন আমরা একটু আজকে তাহলে সার্চিংটা বুঝে নেব কিভাবে সার্চ করতে হয়। ওকে, এখানে জাস্ট আমি লিস্টে বললাম যে when, আচ্ছা এখানে বলবো যে we are want to use for is loop in Dart, and when item equal to Jara my loop will be stopped. Okay, আচ্ছা। সো আমরা তো একই কাজ করছিলাম রাইট, বাট আমাদের কোনো কারণে ব্রেকটা কাজ করতেছিল না। সো আমরা আসলে সেম কাজই করতেছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের ব্রেকটা কাজ করতেছিল না। যাই হোক, সো আমরা অ্যাগেন এটাকে কপি করে জাস্ট আমরা এখানে পুরোটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু তখন সেম কেসটাই করতেছিলাম রাইট, কিন্তু কেন জানি কোনো কারণে, আচ্ছা আমরা এখানে বলতেছিলাম যে ফর ইজ লুপ ইউজ করো, বাট সে কি করছে ফরেন লুপ ইউজ করছে। সো ফরেন লুপ ইউজ করতে হলে হবেই রাইট। সো আমরা এখানে বলতে পারি তাকে যে মেবি তখন হচ্ছে ইকুয়াল একটা ছিল, ইকুয়াল না, ইকুয়াল তো আমরা দুইটা দিয়েছিলাম রাইট। আচ্ছা এইখানে আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা সেটা হলো যেটাই মনে করছিলাম সেটাই হয়েছে আর কি। সেটা হলো যে ফর ইজ লুপের ভিতরে ডাইরেক্টলি আমরা ব্রেক ইউজ করতে পারি না। ওকে, এখানে সেটাই বলছে, দেখেন যে ইফ ইউ রিয়েলি মাস্ট ইউজ ফর ইজ অ্যাগেইন নট আইডিয়াল ফর ব্রেকিং, ইউ কুড ডু দিস। ওকে, দ্যাট মিন যখন আমরা ফর ইজ লুপ ইউজ করি তখন আমরা সরাসরি মানে ফর ইজের ভিতরে ব্রেকটা ইউজ করতে পারি না। ওকে, এই কারণে হলো আমরা এখানে প্রবলেমটা ফেস করতেছিলাম। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হলো আমাদের টেরাইকাস ইউজ করতে হবে। এবং টেরাইকাস আমরা কেন ইউজ করি সেটা আমরা এখনো যাই নাই। সো আমি মনে হয় না এখন সেখানে যাব। সো যদি আমরা যখন টেরাইকাস নিয়ে কাজ করব এরপরে হলো আমরা এখানে দেখিয়ে দিব। ওকে, বাট এটুকু জাস্ট বলে রাখলাম যে আমরা চাইলে ফর লুপের ভিতরে এরকম করে ব্রেক করতে পারি, বাট ফরেসের ভিতরে ডাইরেক্টলি ব্রেক করা যায় না, এই কারণে আমরা এটা পাচ্ছিলাম। ওকে, তো আমরা হলো তাহলে এটাকে আমরা একটু ফরেন লুপ মানে ফরেন লুপ দিয়ে দেখে ফেলি। যখন হলো আমাদের নেম ইকুয়াল টু যারা আসবে তখন হলো আমরা এখানে লুপটাকে বন্ধ করে দেব। ওকে, সো এইখানে আমরা জাস্ট বলবো যে রান এবং স্টার্ট ডিবাগিং। একটু খেয়াল করেন যে যখনই আমাদের যারাটা পেয়েছে এখানে একটু দেখেন যে এখানে তারিখ পর্যন্ত আমাদের কিন্তু পারফেক্টলি এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, বাট যখনই আমাদের যারা হয়ে গেছে, দ্যাট মিন যখন আমাদের নেমটা যারা ইকুয়াল হয়ে গেছে তখন আমরা কি বলছি যে ফাউন্ড যারা স্টপ লুপ, মানে স্টপিং লুপ। ওকে, এবার আমরা ব্রেক করে দিয়েছি। আর যখন আমরা একটা লুপের ভিতরে ব্রেক ইউজ করি তখন ওই লুপটা ওইখানেই ব্রেক হয়ে যায়, ওইটার কন্টিনিউ হয় না। সবাইকে বুঝতে পেরেছি? তো যখনই হলো আমরা এখানে নেম ইকুয়াল টু যারা পেয়েছি, যারা এক পর্যন্ত কিন্তু পারফেক্টলি কাজ করেছে রাইট। যখন আমরা যারা পেয়েছি তখন হলো আমাদের এই ব্লকের ভিতরে ঢুকছে এবং এই লেখাটা প্রিন্ট হয়েছে এখানে যে ফাউন্ড যারা স্টপিং লুপ, এবং এখানে এটা ব্রেক হয়ে গেছে। আর যখনই ব্রেক স্টেটমেন্টটা পেয়েছি আমাদের লুপটা এখানে ব্রেক হয়ে গেছে, লুপটা হলো আমাদের আর কাজ করে নাই। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এই বিষয়টাকে তোমরা শিখলাম যে ফর ইজ লুপের ভিতরে ব্রেক ইউজ করা যায় না। এটা কিন্তু আমার এখন আগে চোখে পড়ে না যে ফর ইজ লুপের ভিতরে ব্রেক ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমাদের ট্রাইকার ইউজ করে এটাকে ক্যাশ হ্যান্ডেলিং করতে হয় বা এরর হ্যান্ডেলিং করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর আমরা লেসনটা লং করব না।
তাহলে আমরা কি শিখলাম? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ, ফর ইন লুপ। ওকে, এই লুপগুলো সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পেলাম এবং এইগুলোকে হলো আমরা ইন ফিউচারে আর ব্যবহার করব।